অনেকগুলো নিষ্পাপ শিশু সন্তান দুনিয়া থেকে চলে গেছে। অনেক মা তার বুক খালি হয়েছে। আল্লাহ তাআলা যেন প্রতিটা সন্তানকে শহীদি মর্যাদা দান করে, সকলে বলে আমিন। প্রত্যেকটা পিতামাতাকে এই সন্তানের শহীদি মর্যাদাকে জারিয়া করে আল্লাহ তাআলা যেন নাজাতের ফয়সালা করে দেয়। এই ঘটনা থেকে আজকে আমার আলোচনার একটা বিষয় কি বলেন তো? এই ঘটনা থেকে আজকে আমার একটা আলোচনার বিষয়, যে বিষয়টা আমরা সকলেই জানব। রাজি আছি? এক তো বাচ্চারা মারা গেছে বিমান দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে। আমাদের বাংলাদেশে শহীদ শব্দটা বর্তমান খুবই প্রচলিত। যেখানে সেখানে যাকে তাকে যেমনে যেভাবে পারি শহীদ শব্দ লাগিয়ে আমরা এটাকে জনগণকে বোঝাইতে চাই যে এ লোকটাকে শহীদ বলা মানেই সে জান্নাতি। এটা আমরা বুঝাইতে চাই, তাই না? যার কারণে দেখা যায় যে একজন হিন্দু লোককেও শহীদ বলা হয়। কি বলা হয়? একজন মূর্তি পূজককেও কি বলা হচ্ছে? শহীদ বলা হচ্ছে। কারণ শহীদ কোন অর্থে বলা হয়, কেন বলা হয়, এটা নিজেরা সংজ্ঞা জানে না। আর এই সংজ্ঞাটা না জানার কারণে যেখানে সেখানে আমরা শহীদ লাগাই দিচ্ছি। আসলে প্রকৃত অর্থে শহীদের সংজ্ঞাটা কি, শহীদ কারা হবে, কোন ক্যাটাগরিতে পড়লে শহীদ হবে, কোরআনের ভাষায় শহীদ কারা, হাদিসের ভাষায় শহীদ কারা, এই বিষয়গুলো আমরা একটু জানবো। রাজি আছি? জানলে কি ভালো হয়? কথা বলেন। সবার আগে আমরা জেনে নেব শহীদ কয় প্রকার। শহীদ আজকে আলোচনার বিষয়টাকে নির্ধারণ করি। আগুনে যারা পুড়লো তারা শহীদ কিনা? আগুনে যারা পুড়লো তারা, এটা হলো বিষয়, আলোচনার বিষয়। এখন আমরা শহীদের বিস্তারিত জানবো। রাজি আছি ইনশাআল্লাহ? সর্বপ্রথম জানবো শহীদ কত প্রকার। কি বলেন তো? শহীদ শহীদ হলো 4 প্রকার। কয় প্রকার? শহীদ 4 প্রকার। মনে থাকবে, এটা ধরে রাখেন, সামনে আসতেছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। একসঙ্গে সকলে বললে ঘুম আসবে না, আর তখন মনোযোগটা থাকবে। এই বিষয়টা ক্লিয়ার জানবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান আয়াত নাম্বার 169। কত? এই আয়াতটা বুঝতে হলে এর পূর্বের যে আয়াতটা 168 নাম্বার আয়াতটা বুঝতে হবে, তাহলে এই আয়াতটা বোঝা কি হবে? সহজ হবে। তাহলে আমরা সহজ করে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বা'দু লাও আতাউনা মা কুতিলু
قل فادرءوا عن أنفسكم الموت إن كنتم صادقين রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তারা সেই লোক যারা নিজেদের শহীদ ভাইদের সম্পর্কে বসে বসে মন্তব্য করে। কি করে বলে? নিজেদের শহীদ ভাইদের বিষয় তারা বসে বসে মন্তব্য করে। তারা যদি আমাদের কথা শুনতো তবে কতল হতো না। ওই লোকগুলো বলা শুরু করলো যে তারা যদি আমাদের কথা শুনতো, আমরা বারণ করেছিলাম, আমরা সেখানে যাইতে নিষেধ করেছিলাম, মিটিংয়ে যোগ দিতে নিষেধ করেছিলাম, সমাবেশে যোগ দিতে নিষেধ করেছিলাম, মিছিলে যাইতে নিষেধ করেছিলাম। তারা এইভাবে বলতে লাগলো। তারা যদি আমাদের কথাগুলো শুনতো তাহলে তারা আজকে হত্যা হতো না, খুন হতো না, তারা মৃত্যুবরণ করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। রব্বুল আলামিন বলেন, বলে দাও তোমরা সত্যবাদী হলে তোমাদের নিজেদের যে মৃত্যু সামনে অপেক্ষা